কত চেনা হয়েও আজও মন মানে না। सजना पास आ तू जरा। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো প্রিভিউ দেখে নিয়েছেন, তো এই ধরনের লিরিক্স এক্সট্রা ভিডিও টিউটোরিয়াল দেবো আমি আপনাদেরকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনের লিঙ্ক আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, আপনি সেখানে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে 9:16 রিসিও নিয়ে ক্রেডিট প্রজেক্ট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো নিচে প্লাসে ক্লিক করবো, এখানে অডিও হলে অডিওতে যাবো, তোমার ভিডিও গান মিডিয়াতে যাব, ফাইল থেকে আমি গানটি অ্যাড করে নেবো। তো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, নিচে স্টক অডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট হয়ে যাবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এখানে শুধু গান থেকে গেছে আমার। তো এবার শুরুতে চলে আসবো, প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেবো। তো আপনি যে ফটোর উপর ভিডিও বানাবেন সেই ফটোটি অ্যাড করে নেবেন। তো আমি এখানে ফটোটি নিয়ে নিয়েছি, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই ফটোটি আমি ভিডিও সেই অবধি নিয়ে নেবো, শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো সেই অবধি হয়ে যাবে। শুরুতে চলে আসবো। তো এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবেন, ডিস্টেন্স আর ওয়ার্ব এই অপশনে ক্লিক করবেন, একদম নিচে দেখবেন টাইলস ইফেক্টটি নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো এর নিচে চলে আসবেন, দেখবেন মিরর অপশন, এটা আমি অন করে দেবো। এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে নিচে আসবো, মুভ আপ ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবো, এখান থেকে অক্সিলেটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবেন। তো শুরুতে অ্যাঙ্গেল আসবে, অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবেন, এটা কম করে দেবেন, 0.020 করে দেবো। 0.20 রেখে দেবো। নিচে চলে আসবো, ম্যাগনিটিউডে ক্লিক করবো, এটা আমি 15 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, এখানে আপনি নিচে চলে আসবেন, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবেন, এখানে এক্সপোজার গামা দেখবেন, এটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, এক্সপোজার আমি এখানে বাড়িয়ে দেবো, 0.30 করে দেবো। নিচে গামা দেখছেন, গামাতে ক্লিক করবো, এটা কম করে দেবো, এটা আমি 0.645 করে দেবো। তো এখানে কালারটি চেঞ্জ হয়ে গেছে, ব্যাকে চলে আসবো। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আমার এখানে গানের লিরিক্সটা শুনে ভিডমার্কটা বসিয়ে নিতে হবে। আমার প্রথম লিরিক্স থেকে এই পর্যন্ত আসবে, তো আমি এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো এবং পরের লিরিক্সটা আপনি শুনে শুনে ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো মনে করেন এই পর্যন্ত আসবে, এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো। তো এবার শুরুতে চলে আসবো, প্রথমে আমার গানের লিরিক্স লিখতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখানে বা সাইডে ডান সাইডে টেক্সট দেখছেন, টেক্সটে ক্লিক করবেন, এখান থেকে আপনি গানের প্রথম কথা লিখে নেবেন। তো উপরে দাগ অপশনে ক্লিক করবেন, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবেন, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 কুড়ি ক্লিক করবেন, সাইজটা একটু বড় করে নেবেন, আপনি 32 করে দেবেন। কালারে ক্লিক করবেন, কালার সাদা নিয়ে নেবো, টিক করে দেবো এবং এটাকে আমি এবার টান দেবো, তো এক লাইনে হয়ে যাবে, এখান থেকে টিক করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও বারবার করে নেবো। তো ভিডিওকে আসবো, এই অপশনে ক্লিক করবো, ভিডিও বারবার হয়ে যাবে। তো এই লিরিক্সটা আমি মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আপনি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারেন। তো আমি এটা উপরে বসিয়ে নেবো, এখানে এইভাবে বসিয়ে নেবো, এটা আমি হালকা এভাবে চেপে ছোটো করে নেবো। ব্যাকে আসবো, তো আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখান থেকে 3 নম্বরে ক্লিক করে শ্যাডো আমি অন করে দেবো, সাইজ 0 করে দেবো, নিচে চলে আসবো, XY00 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, এবার এই লিরিক্স ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। তো প্রথমে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখানে নিচে দেখবেন লং শ্যাডো ইফেক্টটি নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো প্রথমে আসবে সাইজ 0.150 আছে, এটা 0.72 করে দেবো, 0.072। তো এখান থেকে নিচে চলে আসবে, অ্যাঙ্গেল যা আছে তাই থাকবে, কালারে ক্লিক করবো, এখানে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন আপনি। তো আমি এখানে পিঙ্ক কালার নেবো, তো আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারেন এখানে, তো আমি পিঙ্ক কালার নিয়ে নিলাম। এখান থেকে নিচে আসবো, আলফা ফুল 100 করে দেবো, এখান থেকে নিচে চলে আসবেন, একদম নিচে দেখবেন ফেডে ক্লিক করবেন, এটা 0 আছে, এটা ফুল করে দেবো। তো ফুল হয়ে গেছে, এই ইফেক্টের কাজ হয়ে গেছে। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এটা মেন ইফেক্ট। তো এখানে ডিস্টেন্স আর ওয়েভ অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো,
এখানে দেখবেন সুইটাল ইফেক্ট, এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এটা খুলে নেবো। তো সেন্টারে কিছুই করবো না, স্ট্যান্ডে চলে আসবো, একদম মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে প্লাসে এটা আমি 0 করে দেবো। একদম শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে -500 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 পেজের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করব। এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো এটা। এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার শেষে চলে আসবো, শেষে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি +500 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো আমি এখানে 2 পেজের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে চলে আসবো, রেডিয়াসে ক্লিক করবো, এটা আমি 0.50 করে দেবো। তো এখানে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্স ইফেক্ট লেগে গেছে, লিরিক্সের এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এবার আমি এই লিরিক্সটা কপি করবো পয়লার পেস্ট করার জন্য। তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। পরে ভিডম্যাকে এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পয়লার পেস্ট হয়ে যাবে। তো এরও টাইমিংটা আমি সেট করে নেবেন। তো আমি এই ভিডম্যাক এই পর্যন্ত বলবে, তো এখানে চলে আসবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করলে ছোটো হয়ে যাবে। তো প্রথমে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন, তো এডিট টেক্সটে যাবেন, এখানে লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এখানে টিক করে দেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্স হয়ে গেছে, 3 নম্বর লিরিক্স লিখ। তারপর এখানে চলে আসবেন, প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন, তারপর পরের লেয়ার চলে আসবে। তো এরও আপনি লিরিক্স চেঞ্জ করে নেবেন এবং গানটি শুনে টাইমিংটা সেট করে নেবেন। তো এইভাবে আপনি পুরো গানের লিরিক্সটা লিখে নেবেন। লিখে নেওয়া হয়ে গেলে শুরুতে চলে আসবো, এবার একটি শেপ অ্যাড করতে হবে। তো এই নিচে প্লাসে ক্লিক করবেন, এখানে একটি শেপ নিয়ে নেবো, এই শেপটি নিয়ে নেবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই শেপটা আমি সেই অবধি নিয়ে নেবো, শেষে আসবো, এই অপশানে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো এবার এই শেপে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি শেপে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, এখানে আমি অপারসিটি আদার অপশানে ক্লিক করবো, এখানে আমি কপি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। তো বেলার অপশানে ক্লিক করবো, এখানে গাছেন বেলার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, গাছেন বেলার এখানে 0.150 আছে, এটা আমি 0.335 করে দেবো। এখান থেকে ব্যাকে আসে আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখানে এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। তো এক্সপোজার আমি এখানে -0.80 করে দেবো। নিচে আসবে গামাতে ক্লিক করবো, 0.795 করে দেবো। এইরকম হয়ে গেছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই শেপে ক্লিক থাকবে, এবার বিল্ডিং এর অপারসিটি অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, এখানে ডিফারেন্সে ক্লিক করবো, এখানে সাবট্রাক্ট করে দেবো। তো এরকম হয়ে যাবে, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো প্রথমে চলে আসবো, আরেকটি শেপ নিতে হবে, প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, আরেকটি শেপ নিয়ে নেবো, এটা আমি শেষ পর্যন্ত করে নেবো, শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে, এর কালারে ক্লিক করবো, কালারটি এখানে আমি সাদা নিয়ে নেবো, ব্যাকে আসবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এটা করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এবার এই শেপে আমি বিল্ডিং এর অপারসিটি অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, কন্ট্রাস্টে ক্লিক করবো, এটা ওভারলে করে নেবো। তো এখানে আমার পুরো এইচডি মতন হয়ে গেছে, কালার গ্রেডিংটা হয়ে গেছে। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি এখানে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।